হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ভাবলাম একটু ঘুরে যাই। পরে আইতাছি দেখি সামনে একটা ওয়াজ মাহফিল হইতাছে। ওয়াজ মাহফিলে দেখি যে কি দোকান বহে। আমগো এলাকার ভিতরে অনেক আইছিলাম ঘুরতে। আমগো তো বাসা হলো সাভারে, আইছি আশুলিয়া চারাবাগে মির্দাবাড়ি এলাকায়। আইয়া নাইমা দেখি বিভিন্ন ধরনের জিনিস আইটেমের দোকান বইছে। ভাবলাম দেখি কিছু কেনাকাটা করা যায়। এই যে বাচ্চাগো কিয়ের বেলুন, ফুটকা ফুলানি, আগডুম বাগডুম, লাইটিং ফাইটিং সব কিছুই পাওয়া যাইতাছে। পরে বেটার লাগে দামাদামি করলাম। এই বেলুনটা চাই 50 টাকা, বাবুল গাম। পরে আমি কইছি না, এত টাকা দেন যাব না। পরে দামাদামি কইরা 20 টাকা দিয়ে নিলাম। আর খাবারের আইটেমে তো অভাবই নাই। মানুষেরা ওয়াজ মাহফিল না শুই না, খালি ইয়ের দোকানের ভিড়। আপনারা যারা ওয়াজ মাহফিল শুনতে আসেন তারা ওয়াজ মাহফিল শুনবেন। ওয়াজ মাহফিলের চেয়ে মানুষের চেয়ে দোকানপাটে মানুষ বেশি। সারাটা দিন দেখেন কত জ্যাম, মানুষজন উড়াদুরা কিনতে আছে। আমার ভালো লাগছে। আমি সবসময় যদি ওয়াজ মাহফিল বা মেলা টেলা হয়, নিমটি, জিলাপি, আমার জিলাপিটা বেশি পছন্দ। সবসময় আমি জিলাপি খাই। পরে কইলাম যে মামা জিলাপি দে তো। মামায় কয় 20 টাকার বেশি না। পরে কইলাম যে মামা দে, 50 টাকা নিলে 30 টাকার দে, খাই। না খাইলে তো মেলার ভিতরে আইছি, জিলাপি না খাইলে কি হয়? মেলায় হোক আর ওয়াজ মাহফিল হোক, আমার জিলাপি খাইতে হইব। মিষ্টি আসলে আমার অনেক পছন্দ, এই জন্য আমি মিষ্টি খাই। জিলাপি, চমচম, পেঁয়াজু এবং বিভিন্ন দোকান বইছে আজকা। সব দোকান থেকে ঘুইরা পরে মামার দোকানটা পাইলাম। মামার দোকানের জিলাপিটা হলো মশমশা। জিলাপি খাওয়ার স্বাদই অন্যরকম। এর লেগে আপনাদের সামনে খাওয়া শুরু করে দিলাম। মামারে কইতাছিলাম, মামা আমার হাতে তো জিলাপি, মামার দেয় নিলাম, কিছু মনে করো না টাকাটা। পরে আমি খাইতে থাকলাম। খাইতে দেখি আর কি পাওয়া যায়। সবাই আপনার সাথে আমার থাকুন। আজকে মনে হইতাছিল যে কোনো মেলার ভিতরে আইছি। ওয়াজ মাহফিলে এত দোকানপাট আর মহিলা মানুষ, বীজ। তাই ভাবলাম বাইর জায়গা আর কি করুম। তাই ভাবলাম একটু ঘুরি। সবাই আমার সাথেই থাকুন। ভিডিওটা দেখার লেগে আপনার অসংখ্য ধন্যবাদ।